আছে আজ ফিরে কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে। এসব বাজারি ভণ্ড বক্তারা মানুষকে মুশরিক বানায়, কাফের বানায়, বেদাতি বানায়। সুনামগঞ্জের মাটিতে তাদের জায়গা দিবেন না, জুতা পেটা করে বহিষ্কার করবেন এইসব মাজার পূজারী মুশরিক বক্তাদের। সে কুফুরি করে বারবার কুফুরি, আল্লাহর ধন নবীরে দিয়া আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজায় পাইয়া নবী গেছে বৈশা আছে খাজা আজমিরে, কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। তার মানে কৌশলে খাজার দরবারে মানুষকে ডাকতেছে, খাজার দরবারে গেলে নাকি সব পাওয়া যায়। আরে খাজার দরবারে গিয়ে গাঞ্জা ছাড়া আর কিছু পাওয়া যায় না। খাজা বাবার দরবারে যদি গাঞ্জা কিছু পাওয়া যায়, খারাপ কি? সারা বিশ্বে এখন গাঞ্জার পক্ষে কথা চলছে। আরে মৌলবী, গাঞ্জা খেলে এখন নাকি স্বাস্থ্যের জন্য ভালো, এটাও শুনি। নেশাগ্রস্ত হইয়া বেশি অ্যাডিক্টেড না হয়ে গেলে হইল। যদিও আমি নিজে গাঞ্জা খাই না, তোর বাপ দাদা 14 গোষ্ঠী বংশ পর বংশ এই বাংলায় গাঞ্জা খাইছে রে মৌলবী, জানোস? সবচাইতে আগে আমারে ক, তুই মক্কা গেলে কি পাস? বাইতুল আতিকরে তো জায়গায় জায়গায় বাংলা অনুবাদে বানাইছস কাবা। পুরো কোরআনের ভিতরে একটা দেখাইতে পারবি যেখানে কইতাছে কাবায় গিয়া হজ করো? পারবি? আরে তোর কাবারে তুই কেবলাই দেখাইতে পারবি না। ওমর যখন খলিফা ছিল, এর আগে মসজিদুল হারাম তো ছিল না, ইসলামিক ইতিহাসই করে। তুই মক্কায় গিয়া পাস কি? জমজমের পানি। জমজমের পানি খাইলে পশ্চিম দিকে ফিরা, তোর কোনো সওয়াব হইব? এটাকে কোরআনে কয় রে মৌলবী? এইটার লোকে গঙ্গা নদীর পানির পূর্ণতার মধ্যে পার্থক্য কি? এটা হলো দৎবদন দেবীর পূজা। তুই এনেকে পাস কি? হজরে আসওয়াদ, কালা পাথরের সুমা দেশ, এক পাক মারস আর আঙ্গুলি নির্দেশ করে কস আল্লাহু আকবার। কইছিল নাকি আল্লাহ যে ওই পাথর সুমা দিলে তোর নেকি হইব? নবী মোহাম্মদ যখন ওই পাথর রাখছিল তখন কি উনি নবী ছিল রে? কিরে, আল্লাহ কোরআনে কয় যে মানুষ আর পাথর দোজখের ইন্ধন হইব তগলিগা। তোরা যারা পাথর চুমা দেস, পাথর চুমা দিলে তোর পাপ কমবো, তাই না? পাথর তো সাক্ষী হইব, আর সাক্ষী হিসেবে তো আল্লাহ যথেষ্ট। আর সাক্ষী থাকবো নবী রসুলরা, থাকবো আউলিয়ারা সাক্ষী তোর। তুই যে কাবা ঘরে চুমা দিয়া, পাথর চুমা দিয়া তুই যে আল্লাহরে খুঁজছস, সাক্ষী বানাইছস পাথরে, তোর পাথরে তুই আগুনে জ্বলবি একসাথে মৌলবী। তুই যে ওখানে গিয়া কস হাজির তোমার দরবারে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। কি রে, আল্লাহ কইছে নাকি তোরে কোরআনে যে মক্কার কাবায় গিয়া 7 মাক মার, বাইতুল আতিকরে বানাইছস কাবা কোরআনে অনুবাদে? হারামখোর মৌলবী। ওখানে কি আল্লাহ কইছে সাফা মারো দৌড়াইলে তোর কোনো উপকার হইব? আছে নাকি? আছে? কোনো ক্ষতি নাই। ক্ষতি তো তুই 3 লাভ দিলেও নাই, কোনো উপকার হইব তোর? এটাকে কোরআনে আছে রে মৌলবী? তো এনে গিয়া কি পাস? আমগো কাবা তো খাজা মঈনুদ্দিন, আমগো কাবা রে, আমগো কাবা হইতো জিনাবুদ্দিন আউলিয়া, শাহজালাল রহমতুল্লাহ রে, সুলাইমান শাহ ল্যাংটা, এরা হইতেছে আমাদের কাবা। কোনো সাহি হাদিস নাই, কোরআন তো দূরের কথা যে নবী 1 রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে দাঁড়ায়া আদায় করছে। ঠিক না মৌলবী? তোর তো সালাতের অজুই হয় না রে মৌলবী। 5 নম্বর সূরার 6 নম্বর আয়াতে সালাতের খারানের পরে কেমনে উজু হয় রে মৌলবী? তোর মতো হাত মুচ্ছা হাত ধুইয়া মৌলবী? তুই 1000 বার পানি দিয়া হাত ধুইলেও তোর অন্তর পরিষ্কার হইব না রে মৌলবী। আসলে উজু কি এটা বোঝ রে মৌলবী। সাফ কারে কয় আর সুফি কেমনে হয় মৌলবী, এটা আগে শিখ। কপালে দাগ ফালাইছে এই বুখারীর নামাজ পড়তে পড়তে। তারপরে কি করে জানোস মৌলবী? ওই ভোক্তা সংরক্ষণ, অধিকার সংরক্ষণ ওই অফিসারের কাছে ধরা খায়। কেমনে ধরা খায়? বাচ্চা গো বিষাক্ত সমস্ত ড্রিঙ্ক খাওয়াইয়া মৌলবী। আরে মৌলবী, সবচেয়ে বেশি নবীরে অপমান করছে বুখারী। পড়ছস? পড়তে পারবি? কয়েকটা হাদিস ধরাই দিলে মুখ দিয়ে বাইরে পর্যন্ত করতে পারবি না তোর পরিবারের সামনে। পারবি রে মৌলবী? এই বুখারীর রূপে যদি নবীরে দেখতে হয়, নবীর প্রতি প্রেম কোনোদিন জাগবে না রে মৌলবী, সেটা তুই কোনোদিন বুঝবি না। আউলিয়ার পথ ধর, তাহলে প্রকৃতভাবে রসুলদেরকে ভালোবাসতে পারবি মৌলবী। আল্লাহ কইছে 10 নম্বর সূরা 47 নম্বর আয়াতে, প্রত্যেকটা কওমে রসুল আছে আল্লাহর, আছে, বর্তমানে আছে। মৌলবী, তুই খাজা বাবারে অপমান করস, খাজা বাবার দরবারে অপমান করস রে মৌলবী।
তোর বাপ দাদা 14 গোষ্ঠী ইসলাম ধর্ম গ্রহণ করছিল এই আউলিয়াদের কারণে। তুই আজকে গাঞ্জা খাওয়ার সমালোচনা করস, তাই না? আরে কোরআন পড়ছস রে মৌলবি? খামারের কথা কোরআনে আছে 5 নম্বর সূরার 90 নম্বর আয়াতে, 47 নম্বর সূরার 15 নম্বর আয়াত পড় রে মৌলবি। তোর এই খামর আল্লাহ বেহেশতে খাইব। আল্লাহ কি তোরা হারাম দিয়ে ডাকতেছে রে মৌলবি? হারাম কোনো কিছু দিয়ে কে আল্লাহ ডাকে জান্নাতে? লোভ দেখায় না রে। যে খমর তোরে বেহেশতে খাইব ওই খমরের ভিতরে যা থাকে আর 5 নম্বর সূরা 90 নম্বর আয়াতে একই থাকে রে মৌলবি। বুঝস না তুই? এই খামর তোরে জান্নাতে খাওয়াইব রে মৌলবি। 4 নম্বর সূরা 43 নম্বর আয়াতে যখন কইতাছে এই সাকর ইনটক্সিকেন্ট খাইয়া বা এই নেশা হয়, নেশা খাইয়া তুই আল্লাহর সালাতে দাঁড়াবি না মৌলবি। এইটা আবার হালাল হয়ে যায়, অন্য সময় আল্লাহর নিয়ামত হয়ে যায়, আয়াত হয়ে যায়। 16 নম্বর 67 নম্বর আবার পরে মৌলবি একই শব্দ আছে এখানে। 16 নম্বর 67 নম্বর আয়াতে কইতাছে সুকারার ভিতরে অর্থাৎ ওই যে সকল খাইলে নেশা হয়, ওই যে ফল ফুল থেকে যে বানায়, খেজুর থেকে রস করে বানায় না রে মৌলবি, ওগুলির থেকে যা বানায় এই রস খেলে যে নেশা হয়, এবার যেটা বেচ্চা করে পয়সা পায় মেনছে, এর মধ্যে আল্লাহর আয়াত আছে, মানে বুঝস নিদর্শন আছে, রহমত আছে। যেমন 19 নম্বর সূরার 21 নম্বর আয়াতে ঈসা নবীর আয়াত করা হয়েছে, কইছে না আয়াত ওই রহমত, ঠিক একইভাবে এটার ভিতরে রহমত আছে রে মৌলবি। আল্লাহরে পাইতে হয় অলির অন্তরে, ওই চারিকোনা কাবার ভিতরে পায় না রে, পায় না। ওখানে গিয়ে যতই কস লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হাজির তোমার দরবারে, কোরআনে একটা আয়াত নাই আল্লাহ ওইটার ভিতরে থাকে। ওটা মসজিদও না। 4 নম্বর সূরার 58 নম্বর আয়াতের তাফসীর কস না মৌলবি, ক কেল্লিকা মক্কা জয়ের পরে নবী একজন কাফেরের হাতে কাবার চাবি তুইলা দিছিল, কস না মৌলবি, ক না দেখি। কোনো সাহিহ হাদিস নাই, কোরআন তো দূরের কথা, যে নবী 1 রাকাত নামাজ কাবা ঘরের ভিতরে দাঁড়ায়া আদায় করছে, ঠিক না মৌলবি? 35 নম্বর সূরার 22 নম্বর আয়াতে যেই কবরবাসীরা কানে শুনে না তারা কারা? তোর মতো মৌলবীরা। আর যারা আউলিয়া তাদের মৃত্যু হয় শাহাদাতের মৃত্যু, তারা যে পর্দা করে, তারা যে জীবিত থাকে, এটা তুই জীবনেও বুঝবি না রে মৌলবি, জীবনেও বুঝবি না। আবার 37 নম্বর সূরার 45 নম্বর আয়াতে তোরে এমন শরাব খাইব যেটা করলে আবার নেশা হইব না, ওইটা আবার অন্য নাম, ওটা অন্যরকম শরাব মৌলবি। বাস্তব জীবনে মানুষে হালকা মদও খায়, কোকাকোলাও খায়, দুধও খায়, পানিও খায়। জান্নাতে অনেক রকমের তরে পানি খাওয়াইব রে মৌলবি, তুই যদি জান্নাতে যাস। আমার তো মনে হয় না যাবি, তুই আল্লাহর ওলিকে অপমান করস। আরে তুই গাঞ্জা খায়া দেখ রে মৌলবি, তুই অন্তত এমনে আউলিয়াদের অপমান করবি না, আউলিয়ার ভক্তদের অপমান করবি না। তুই কোরআন শিখবি রে মৌলবি, তুই কোরআন সম্বন্ধে কিছুই জানোস না রে মৌলবি, তুই লেকচার দিতে আইস না রে মৌলবি। তোর কাম হইল নামাজ পড়ায় টাকা কামাই করা, তোর নামাজ সালাত হয় না রে মৌলবি। তুই সেই সালাত পড়স, এটা কোরআনে নাই রে মৌলবি। একটা জিনিস দেখাইতে পারবি না মৌলবি, তুই দেখাইতে পারবি না সালাতের সময় একবার হইলেও কাবা ঘরের দিকে ফিরা সেজদা কইরা সুবহান রাব্বিয়াল আলা কইতে হইব, একবারও তুই দেখাইতে পারবি না কোরআনে মৌলবি। আল্লাহর কাছে চাইতে হয়, কিন্তু আল্লাহর কাছে চাইতে হইলে মুর্শিদ লাগে রে মৌলবি। তোর লগে আল্লাহর কোনো কানেকশন নাই, যাগুলোর কানেকশন আছে তাকে হাত ধরতে হয় রে মৌলবি। তুই এটা 7 জন্ম বুঝবি না, কারণ কি জানোস, তুই মরলে তোর কবরে কুত্তাও যাইব না, কিন্তু আউলিয়ার দরবারে জুতা ঝুলাই রাখলেও ভক্ত আসে কিনটা যাইব। সুকারা, খামার, শরাব আর ওয়াহেকান এগুলি এক জিনিস না রে মৌলবি। তোরা আরেকবার পয়দা হন লাগবে এগুলি বুঝতে হইলে। সৌদি গভর্নমেন্টও এই বিষয়ে সিদ্ধান্ত দিয়েছে রে মৌলবি। আরে মৌলবি, ওই আমেরিকান অ্যাম্বাসেডার সৌদি আরবে আসছিল, হে পর্যন্ত কইছে কাবা আর মসজিদুল নবাবির মুতোয়াল্লি যার পিছনে খাড়ায় তুই কস একটা দায়িত্ব বেহজাদ ইমাম সৌদি বাদশাহ ফাহাদ মদ খেয়াসি টেপরে থাকতো। কোন মদ? লিকিয়র, সুকারা। মৌলবি জানোস রে? Put into the desert, do a little hunting and relax, and we have a wonderful guest house. So they thought that was a good idea.
when the king landed, one of the things they were unloading from the plane was liqueur and hard whiskey. Well, we took a look at this, and where did they put the stuff? They put the stuff under the king's bed in the guest house. So we were kind of shocked. And during the stay, we could see that they would drink this stuff straight. But it was kept very quiet. King Saud's drinking was kept quiet in part because the king was an important asset for the Americans.